হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং। পূর্ণিমা ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত। দেখো আজকে আমি সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করছি। মিনিমাম 7 থেকে 8 কিলো হবে, এত বড় তাল। যখন তালটা খোসা ছাড়িয়ে নিচ্ছি, কি হলো, কি ঢুকে গেল, হাতে ঢুকেছে। তালটা নিচে পড়েছিল, ওখানে কিছু একটা ঢুকে গেছে তালের মধ্যে, রক্ত বেরিয়ে গেছে। চলো তালটাকে ছাড়িয়ে নিই, তারপর দেখাবো তোমাদের। ওকে করলাম। কি করছো? তালের কাজ বেরিয়েছে, দেখো এটা কত সুন্দর। দেখো তাড়াতাড়ি গুয়ের মতন। ঠিক কথা বলে না। এটা শেষ। ওটা করছো মামা? এদিকে নিয়ে আসো। কতগুলো তাল বাকি রয়েছে। এটা কি তুমি জানো এটা কি? তাল। হ্যাঁ, এটাতে কি খাই বলো তো? কুড়া। হ্যাঁ, তুমি খেয়েছো কখন আগে? না। একটা তালে এক গামলা তাল হয়েছে। কতটা তাল হয়েছে, এত বড় তাল। এত বড় তালে পুরো ভর্তি হয়ে গেছে। 6-7 কিলো তো হবে এই তালটার ওয়েট। এতটা তাল হয়েছে। কতটা তাল। তারপর দেখো আমি তালের ক্ষীর বানিয়ে নেব। ওইদিকে দুধ জাল দিয়ে খুব ঘন করে নিয়েছি। তো তালের হাফ তাল দিয়ে আমি তালের ক্ষীর বানাবো, আর হাফ দিয়ে আমি পকোড়া বানাবো। তো ওখানে আমার এই পাত্রটা খুব ছোট হয়ে গেছিলো, যেটাই আমি তালের ক্ষীর বানাচ্ছি। একটু বড় হলে খুব ভালো হতো। তো দেখো অল্প অল্প দুধ দিয়ে দেবো, অল্প অল্প। পাত্রটা বড় হলে একবারে পুরোটা দুধ দিয়ে দিতে পারতাম। অল্প অল্প দুধ দিয়ে আমি আস্তে আস্তে করে বানাচ্ছিলাম। তো দেখো আমি কীভাবে বানাই। দেখছিস? তো আমার তালের ক্ষীর একদম রেডি হয়ে গেছে। তো এখানে এলাচ দিয়েছি, নারকেল দিয়েছি, খুব টেস্ট হয় খেতে, একদম রুটি দিয়ে খেতে দারুণ লাগে। তারপর দেখো আমি একটু চাল, একটু গুঁড়ো গোবিন্দভোগের চাল একটু গুঁড়ো করে নিলাম বড়ার জন্য। তারপরে দেখো তাল, একটু গোবিন্দভোগ চালের গুঁড়ো, তারপর ময়দা, নারকেল, চিনি একদম অল্প দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। Okay. তো প্রথম একবার বড়া বানিয়ে একদম টেস্ট করে দেখে একদমই ভালো লাগছে না, কারণ একটুও চিনি দিইনি, মানে একদম অল্প 1 চামচ হয়তো চিনি দিয়েছি। যতই হোক বড়াটা একটু চিনি না দিলে ভালো লাগে না। তো দেখো তারপর আমি আবার চিনি দিয়ে তারপর বানিয়েছি, তখন খুব ভালো হয়েছিল খেতে। মামা বাড়ি একটু বড়া দিয়ে এসেছিলাম,
তো তারপর মামা বাড়ি থেকে কোনো পুজো হয়েছিল, ওই প্রসাদটা মামি পাঠিয়েছে। তো দেখো এটা হচ্ছে নেক্সট ডে, সকালে আমি বাবানের জন্য টিফিন বানাচ্ছি। তো বাবানকে ভাত খাইয়ে আমি স্কুলে পাঠিয়ে দিয়েছি। তো তোমাদের দাদাভাই দেখো স্কুল থেকে দিয়ে আসার সময় কিছু বাজার করে এনেছে। আসতে চলো পাপা, চলো কোনটা? নিউটা। এটা? চলো। আমি পিছন দিক খুলতে পারি না। কি পারো না? পিছন দিক খুলতে পারি না। কেন, পাকা পাকা কথা বলতে পারো তো, খুলতে পারো না? তো বাবানকে ম্যামের কাছে পড়তে দিয়ে এসে এই জামা কাপড়গুলো দেখো 4-5 দিন বসে কেচেছি, আমি জমিয়ে রেখে দিয়েছিলাম শরীর খারাপের জন্য, আমি এইগুলো ভাঁজ করতে পারিনি। তো বললাম আর কতদিন রাখবো জমিয়ে, আজকে ভাঁজ করে নিই। তো দেখো সব জামা কাপড় গুছিয়ে নিচ্ছে এখন। প্রচুর প্রচুর জামা কাপড় ছিল, আমার 1 ঘন্টা সময় লেগেছে প্রায় এগুলো গুছিয়ে জায়গায় রাখতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে দেখতে, তাহলে লাইক করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে। আবার দেখা হবে নেক্সট ব্লগে। বাই।